বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমান। তো আজকে আমরা পড়ব বার্ট পার্কার নাইফ, এটাকে বলা হয় বিপি নাইফ। আচ্ছা, বার্ট পার্কার নাইফ, এখানে কী কী টপিক আছে আমরা দেখে নিই। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, দেন হচ্ছে এটার কী কী অংশ আছে, তারপর এটা দিয়ে আমি কী কাজ করতে পারি। আর আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ওই ব্লেড অনুযায়ী কী কী ইনসিশন দেওয়া যায়, এগুলো আছে। আর আরেক স্টেরিলাইজেশনের প্রসেস, তারপর এটা অ্যাডভান্টেজ, আর এটা কয়েকটা হোল্ডিং পজিশন, জানি না ইম্পর্টেন্ট কিনা। আচ্ছা, আমরা পড়ে ফেলবো। আর রিগার্ডিং কিছু কোশ্চেন আছে। আচ্ছা, তো শুরু করি। এখানে পিপি নাইফ, বার্ট পার্কার নাইফ আইডেন্টিফিকেশন কীভাবে করবো। ফিগার 1 আমরা দেখব এটাকে স্ক্যালপেল, ডিটাচেবল প্লেট। ফিগার 1 দেখা যাচ্ছে এই যে এটা এই যে এই জিনিসটা হচ্ছে ব্লেড, স্ক্যালপেল, আর এটা হচ্ছে ওই ব্লেড, এটা ডিটাচ করা যায়। এইগুলো হচ্ছে সেই ব্লেড, এটা হচ্ছে এখানে আলাদা করে দেখানো হচ্ছে এই দুই জায়গায়। আচ্ছা, ফিগার 2 বার্ট পার্কার হ্যান্ডেল, এই জিনিসটাকে সিঙ্গেলে এটাকে বলা হচ্ছে হ্যান্ডেল। আর আর হচ্ছে এগুলো হচ্ছে ব্লেড। আর এটা হলো পার্টস তো আমরা পরে পেলাম। তাহলে হ্যান্ডেল এবং ব্লেড দুইটা পার্ট এটার। আর এটার কিসের জন্য ইউজ করা যায়, এটা হচ্ছে ইনসিশন ইন এনি সার্জিক্যাল প্রসিডিওর। তাহলে ইনসিশন ওভার স্কিন, মানে স্কিনে যদি ইনসিশন দিতে চাই। তারপর হচ্ছে রেকটাস শীথে যদি আমরা ইনসিশন দিই, রেকটাস শীথ, স্কিন, মাসেল, আর হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট, পেরিটোনিয়াল ইনসিশন। পেরিটোনিয়ামের মধ্যে দিতে চাইলে কোনো ফ্যাট, পেরিটোনিয়াম, এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট, মাসেল, রেকটাস শীথ, স্কিন, এগুলোর জন্য। দেন এক্সিশন অফ দ্য স্ট্রাকচার, কিছু স্ট্রাকচার কেটে ফেলা যায়। ইনসিশন মানে হচ্ছে কাট করা, কোনো যে ল্যাপারেটমি করার সময় বা আদার্স যে ল্যাপারেটমি করার সময় যে কাট করে না, কেটে দেয় সেটা। আর এক্সিশন হচ্ছে কেটে ফেলে দিব একদম। যেমন অ্যাপেন্ডিক্সেক্টমির মধ্যে কী করা হয়, অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দেওয়া হয়। এক্সিশন অফ দ্য স্ট্রাকচার, তারপর হচ্ছে ফর শার্প ডিসেকশন ডিউরিং ইনুক্লিয়েশন অফ লাম্প বাই দ্য নাইফ। শার্প ডিসেকশন, এই যে অ্যানাটমির ক্ষেত্রে ডাইসেকশন করা হয় ডিউরিং ইনুক্লিয়েশন অফ লাম্প বাই নাইফ। ইনুক্লিয়েশন, surgical removal of entire organ or mass from its surrounding tissue without cutting into it, মানে কোনো জিনিসকে কাট না করে সেটাকে হচ্ছে বের করে ফেলা। এটা অনেক কয়েকটা সার্জিক্যাল ভিডিওতে ইউটিউবে পাওয়া যাবে। যে আমি বলতেছি আছে না, যে সেবাসের সিস্ট, ধরো সেবাসের সিস্টের মধ্যে এটা হচ্ছে টোটাল সিস্টটাকে তুলে ফেলার চেষ্টা করা হয় এরকম, সেটার জন্য কিন্তু সিস্টটাকে কখনো ভেঙে সেটা যাতে ছড়া না যায় সেই ব্যবস্থায় রাখা হয় আর কি, সেটার কথা বলতে যাচ্ছে আর কি। আর এতেগুলো শার্প ডিসেকশন, ব্লান্ট ডিসেকশন ডিউরিং ইনুক্লিয়েশন অফ লাম্প বাই দ্য হ্যান্ডেল। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যান্ডেলের কথা বলছে আর নাইফের কথা বলছে। হ্যান্ডেল দিয়ে হচ্ছে ব্লান্ট ডিসেকশন ডিউরিং ইনুক্লিয়েশন অফ লাম্প। এখানে হ্যান্ডেল দিয়ে কখনো আমি করতে দেখি নাই বা এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা হয়নি। আর আচ্ছা, ওয়েজ শেপ বায়োপসি অনেক ধরনের হতে পারে, এদের মধ্যে একটা টাইপ হচ্ছে ওয়েজ শেপ বায়োপসি। তো ওয়েজ শেপ বায়োপসির জন্য আর হচ্ছে স্ট্যাবিং টু ড্রেন এনি অ্যাবসেসের ক্ষেত্রে ট্রিটমেন্ট কী, খুব সিম্পল, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। তো ওইখানে যে অ্যাবসেসটাকে ড্রেন করার জন্য স্ট্যাবিং প্যাটার্নে করা হয়। যেমন আমরা ক্রনিক টনসিলাইটিসের একটা কমপ্লিকেশন আছে, সেখানে হচ্ছে পেরিটনসিলার অ্যাবসেস ফর্মেশন হয়। তো অ্যাবসেস ফর্মেশন হলে সেখানে ওই বিপি নাইফ, মানে এই বিপি যে নাইফটা থাকে, এই নাইফটার মধ্যে
অ্যাটাচ করা হয়। ব্লেডের চারপাশে মাইক্রোপোর্ট দেওয়া হয়, দিয়ে হচ্ছে স্টেপ করা হয়। মাইক্রোপোর্টটা দেওয়া হয় যাতে আশেপাশের যে স্ট্রাকচার বা সারাউন্ডিং যে স্ট্রাকচার আছে সেটা যাতে মানে না হয়, কাট না হয়ে যায়। কাট হয়ে গেলে তো তখন অন্য জায়গায় ব্লিডিং হয়ে যাবে, এই আর কি। আর হচ্ছে অ্যাকর্ডিং টু সাইজ কোন ব্লেড, এখানে দেখো ব্লেড অনেক ধরনের ব্লেড কিন্তু আছে। আমরা যদি এখানে দেখি, এই যে 10, 11, 15, 22, 23, 5 ধরনের ব্লেডের কথা বলছে এখানে। এটা হচ্ছে 10, 11, 15, 22, 23। 10-এর কাজ হচ্ছে আপার মিডলাইন ইনসিশন দেওয়ার জন্য 10 ইউজ করা হয়। মোস্ট প্রবাবলি 10 ব্লেডটা সবচেয়ে বেশি পরিমাণ ইউজ করা হয়। তারপর ব্লেড 11 হচ্ছে ব্লেড 10টা হচ্ছে সবচেয়ে ছোটো নাকি না, সবচেয়ে ছোটো না, আচ্ছা যাই হোক। ব্লেড 11 আর্টারিওটমি, স্কিন পাংচারের জন্য ইউজ করা হয়, স্কিন পাংচার অ্যান্ড আর্টারিওটমি। 15 ব্লেড যেটা, সেটা হচ্ছে মাইনর সার্জিক্যাল প্রসিডিউর, স্মল প্রিসাইজ ইনসিশন ইন প্লাস্টিক সার্জারি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যে 15 নম্বর ব্লেডটা হচ্ছে প্লাস্টিক সার্জনদের ব্লেড, মেনলি প্লাস্টিক সার্জনরা ইউজ করে। দেখি তো 15 নম্বর ব্লেডের চেহারাটা, এটা এই যে দেখো খুবই ফাইন একটা ব্লেড, এই ব্লেডটা ইউজ করবে প্লাস্টিক সার্জনরা। এটা হচ্ছে আপার মিডলাইন ইনসিশন দেওয়ার জন্য। আর 11 নম্বর ব্লেডটা সেটা হচ্ছে মূলত আর্টারিওটমি, স্কিন পাংচার করার জন্য, আর্টারি কাটার জন্য, স্কিন পাংচার করার জন্য এটা ইউজ করা হয়। আর 22 নম্বর ব্লেড হচ্ছে বড় অ্যাবডোমিনাল ইনসিশন, এগুলোর জন্য ইউজ করা হয়। এদেরকে স্টেরিলাইজেশন করবো। এটা হচ্ছে শার্প প্রোডাক্ট। তো শার্প ইনস্ট্রুমেন্ট বলতে গেলে নাইফটা তো শার্প ইনস্ট্রুমেন্ট, কিন্তু যে হ্যান্ডেল এটা তো শার্প না, এই হ্যান্ডেলটা আমি অটোক্লেভ করবো। আর যেহেতু বিপি ব্লেডটা হচ্ছে শার্প, সেজন্য আমরা এটার জন্য লাইসল বা স্যাভলন ইউজ করবো। আর অ্যাডভান্টেজ এটাই যে ব্লেডটা ডিটাচেবল। ব্লেড দিয়ে হচ্ছে কাট করার পর, ইনসিশন করার পর যখন ব্লেডটার ধার কমে আসবে তখন আমরা ব্লেড চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এটার কয়েকটা পজিশন আছে ধরার। একটা হচ্ছে রাইটিং, আর একটা হচ্ছে ডিনার নাইফ পজিশন। রাইটিং পজিশন হচ্ছে যেভাবে কলম ধরি, ডিনার নাইফ পজিশন। দেখি এটা আমরা সার্চ দিতে পারি, ডিনার নাইফ